আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। আমেরিকা ও ইরানের মধ্যে চলমান শান্তি প্রচেষ্টাকে এগিয়ে নিতে সুইজারল্যান্ডের পথে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে একই সময়ে লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর নতুন করে সংঘর্ষ শুরু হওয়ায় মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। শনিবার ওয়াশিংটনের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ থেকে যাত্রার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স বলেন তার সফরের মূল লক্ষ্য দুটি: ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অগ্রগতি অর্জন এবং লেবাননে কার্যকর যুদ্ধবিরতি নিশ্চিত করা। এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জেরেড কুশনার সুইজারল্যান্ডে পৌঁছেছেন। ইরানের একটি প্রতিনিধি দলও সেখানে অবস্থান করছে। মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা পাকিস্তান জানিয়েছে রবিবার থেকে কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হতে যাচ্ছে। তবে আলোচনার আগে গত 48 ঘন্টার ঘটনার প্রবাহ নতুন উদ্বেগ তৈরি করেছে। প্রথমে তেহরান শুক্রবার নির্ধারিত বৈঠক স্থগিত করে। এরপর ইরান দাবি করে লেবাননের সংঘাত অব্যাহত থাকায় তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিচ্ছে। ইরানের সামরিক বাহিনীর দাবি প্রাথমিক চুক্তির শর্ত অনুযায়ী সব ফ্রন্টে যুদ্ধবিরতি নিশ্চিত করার কথা থাকলেও আমেরিকা ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। এ কারণে ওয়াশিংটন তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে অভিযোগ তোলে তেহরান। একই সঙ্গে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর নৌ শাখা সতর্ক করে জানায় হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়া জাহাজগুলো নিজেদের নিরাপত্তার ঝুঁকি নিজেরাই বহন করবে। তবে আমেরিকান সেন্ট্রাল কমান্ড বা সেনকম এই দাবি প্রত্যাখ্যান করেছে। সেনকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিস বলেন, ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে না এবং জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আমেরিকান বাহিনী মোতায়েন রয়েছে বলেও জানান তিনি। সেন্টকমের তথ্য অনুযায়ী শনিবার হরমুজ প্রণালী দিয়ে 55টি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে। যুদ্ধ শুরুর পর এটি একদিনে সর্বোচ্চ জাহাজ চলাচলের ঘটনা হলেও সংঘাতের আগে প্রতিদিন গড়ে প্রায় 130টি জাহাজ এই পথ ব্যবহার করত। কূটনৈতিক সূত্রগুলো বলছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া প্রাথমিক সমঝোতার প্রথম শর্তই ছিল সব ফ্রন্টে যুদ্ধবিরতি। কিন্তু লেবানন প্রশ্নে এখনও কোনো ঐকমত্য তৈরি হয়নি, কারণ ইসরায়েল কিংবা হিজবুল্লাহ কেউই সরাসরি এই চুক্তির অংশ নয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন তিনি নিজেকে ওই চুক্তির আওতায় বাধ্য মনে করেন না। এই অবস্থান নিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকেও অসন্তোষ প্রকাশ করা হয়েছে। শুক্রবার কূটনৈতিক সূত্রগুলো জানায় ইসরায়েল ও হিজবুল্লাহ নতুন একটি যুদ্ধবিরতিতে পৌঁছেছে, কিন্তু মাত্র একদিনের ব্যবধানে সেই আশাবাদ অনেকটাই ফিকে হয়ে গেছে। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে দক্ষিণ লেবাননের বিভিন্ন শহর ও জনপদে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে এসব হামলায় অন্তত 16 জন নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি হিজবুল্লাহ রাতভর 50টির বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর জবাবে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে দাবি করেছে তারা যুদ্ধবিরতি মেনে চলছে। তবে একই সঙ্গে সংগঠনটি স্বীকার করেছে যে নাবাতিয়ে শহরের কাছে একটি কৌশলগত পাহাড়ি এলাকায় অগ্রসর হওয়া ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। এদিকে শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে কাতারের প্রতিনিধিরাও আলোচনায় যোগ দেবেন। বিশেষজ্ঞদের মতে ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং লেবানন সংঘাত এই তিনটি ইস্যুর সমাধান ছাড়া আমেরিকা ইরান শান্তি প্রক্রিয়া টেকসই হবে না। ফলে সুইজারল্যান্ডের এই আলোচনা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা পরিস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।